আসসালামু আলাইকুম। আজকে আমাদের কিন্তু কক্সবাজারের দ্বিতীয় দিন চলতেছে, আর আজকে কিন্তু আমরা যেতেছি টেকনাফে। তো আমরা চাঁদের গাড়ি করে মেরিন ড্রাইভ হয়ে টেকনাফে আজকে গন্তব্য। তো আজকে কক্সবাজারের দ্বিতীয় দিন আপনার সাথে আবার শেয়ার করছি। তো চলুন ঘুরে আসি টেকনাফ থেকে। কক্সবাজারে এসে প্রথম দিন বৃষ্টির কারণে কোথাও ঘুরতে বেরোতে পারিনি, তবে দ্বিতীয় দিন সকালটা ছিল একবারই সুন্দর। তাই চাঁদের গাড়ি ভাড়া করলাম ৬,৫০০ টাকা। পুরো দিনের জন্য মেরিন ড্রাইভ হয়ে টেকনাফের উদ্দেশ্যে রওনা দিলাম। তবে একটি বিষয় না বললেই নয়, মেরিন ড্রাইভের সড়কটি আগের মতো নেই। অনেক জায়গায় রাস্তার অবস্থা বেশ খারাপ, ছোট ছোট গর্ত, কোনো সাইডে বালু ফালানো, রিপেয়ারিং হচ্ছে। তাই মেরিন ড্রাইভ আগের মতো নেই। যদি আপনার সাথে ছোট জাদুমণি থাকে, ছোট বাচ্চা থাকে, অবশ্যই সাবধানে ভ্রমণ করবেন। পথের মাঝামাঝি যেতেই আবার বৃষ্টির হানা, কিন্তু আমরা হতাশ না হয়ে এগিয়ে চললাম গন্তব্যের দিকে। ইনানি বিচ আর নামা হলো না বৃষ্টির কারণে, তাই ইনানি বিচ দেখে নিলাম গাড়ি থেকে। ইনানি বিচ গাড়ি থেকে দেখার পরে গন্তব্য পাটোয়া টেক। এরপর পাটোয়া টেকের ঘাটে পৌঁছেই বৃষ্টি কিছুটা কমলো। গাড়ি থেকে নেমে একটু ঘুরে বেড়ালাম, ছবি তুললাম, ভিডিও করলাম, আনন্দ উল্লাসেই চললই পাটোয়া টেক। পাটোয়া টেক থেকেই দিনের আসল আনন্দ শুরু। আর পাটোয়া টেকের কলাগুলো ছিল সত্যি দারুণ সুস্বাদু। এরপর আবার আমরা যাত্রা শুরু করলাম। এবার টেকনাফের পথে যাত্রা শুরু করলাম, কিন্তু কিছু দূর যেতেই আবার বৃষ্টি শুরু হলো। তাই লবণের মাঠগুলো কাছ থেকে দেখা হলো না। তবে বৃষ্টি ভেজা প্রকৃতির অপূর্ব সৌন্দর্য মন ভরে উপভোগ করছিলাম। বাংলাদেশের সর্বদক্ষিণে অবস্থিত টেকনাফ প্রকৃতির সৌন্দর্যে ভরপুর একটি অনন্য জনপদ। একদিকে বঙ্গোপসাগর, অন্যদিকে নাফ নদী, সবুজ পাহাড়, বনভূমি এবং বিস্তৃত লবণের মাঠ, সব মিলিয়ে টেকনাফের প্রকৃতি এক অপরূপ সৃষ্টি। দেশের লবণের উৎপাদনের একটি বড় অংশ এই অঞ্চল থেকেই আসে। টেকনাফের বিস্তীর্ণ সমতল ভূমিতে শুষ্ক মৌসুমে লবণ চাষ করা হয়। সমুদ্রের লুনা পানি বিশেষ পদ্ধতিতে মাঠে এনে রোদের তাপে শুকিয়ে সাদা লবণ উৎপন্ন করা হয়। সূর্যের আলোয় ঝকঝকে লবণের মাঠ যেন সাদা চাদরে ঢাকা এক বিশাল প্রান্তর। হাজার হাজার শ্রমিকের কঠোর পরিশ্রম করে লবণ উৎপাদন করেন, যা দেশের অর্থনীতিকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এখন প্রচুর বৃষ্টি হচ্ছে, তাই লবণের মাঠ পানিতে তলিয়ে যায় এবং লবণ উৎপন্ন সাময়িক বন্ধ থাকে। বৃষ্টির পানিতে পাহাড়, বন ও মাঠ প্রচুর প্রাণ ফিরে পায়। চারিদিকে সবুজ সমারোহ, মেঘে ঢাকা আকাশ এবং শীতল বাতাস প্রকৃতি আরও মোহান্বিত করে তোলে। টেকনাফের প্রকৃতি অত্যন্ত বিচিত্রময়। এখানে রয়েছে সবুজ পাহাড়, ঘন বন, সমুদ্র সৈকত। এই হলো আমার কক্সবাজারের অবস্থা, দৌড়াই দিয়ে গেছে। নিজের নামে কখন নাই, এমনি চলছে আর কি। কক্সবাজার ফ্যামিলি হাইবেন এমনি চলবো। তুই বেনিটি ব্যাগ উন্না আল্লাহ গোল্লা এগুলো সেরাইন্তের কক্সবাজার। প্রকৃতি প্রেমীদের কাছে টেকনাফ একটি আকর্ষণীয় স্থান। অবশেষে টেকনাফে পৌঁছালে টানা বৃষ্টির কারণে আর গাড়ি থেকে নামা হলো না। কি আর করার, এক বুক কষ্ট আর খানিকটা অভিমান নিয়ে হোটেলের পথে ফিরতে হলো। ফেরার পথে পালকি রেস্টুরেন্টে যাত্রা বিরতি দিয়ে গরম গরম জিলাপি খেলাম। দিন শেষে রুমে ফিরে আবার মোবাইলে লুডো খেলা দিয়ে কাটিয়ে দিলাম বাকিটা সময়। সব মিলিয়ে পরিকল্পনা অনুযায়ী সব কিছু না হলেও বৃষ্টি ভেজা এই ভ্রমণটা জীবনের পাতায় বিশেষ দিন হয়ে থাকবে।